আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি করে দেখাবো চিকেন বিরিয়ানি। ঘরোয়া উপকরণ দিয়ে দিয়ে দিব চিকেনগুলো, লবণ, এক টুকরো লেবুর রস, সামান্য মরিচ গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিছি, এটা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো। আর এটা মেখে সাইডে রেখে দেবো। ফ্রাই প্যানে দিয়ে দিব তেল, দিয়ে দিব ঘি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে বেরেস্তাগুলো তুলে নিব। ওই প্যানে আবারও দিয়ে দিব আগে থেকে মেখে রাখা আলুগুলোতে আমি শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দিব চিকেনগুলো উল্টাপাল্টা করে ভেজে তুলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানেই দিয়ে দিব 3 টুকরো দারচিনি, দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা মশলা দিয়ে হালকাতে নাড়াচাড়া করে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আবার নাড়াচাড়া করে ব্রাউন কালার করে এখানে দিয়ে দিব আমি 1 কাপ পানি। আর দিয়ে দিব লবণ, মরিচ, জিরা আর ধনিয়া একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে চিকেনগুলি দিয়ে দিব। চিকেনগুলি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে আমার আগে থেকে টক দইগুলো আমি নিজে হাতে করেছিলাম, ওই তো টক দই দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে দিব কাঁচামরিচ, সামান্য চিনি। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। তা আবারও ঢাকনা তুলে দিয়ে দিব আমার ঘরোয়া উপকরণ, ওই মশলাগুলি। আমি এখানে অর্ধেক মশলা ব্যবহার করেছি, মানে 2 চামচ। আমি আবারও মশলা ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দিয়ে সামান্য ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। আরেকটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব 1 কাপের মতো তেল, দিয়ে দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে গোটা মশলা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে দিয়ে দেবো চালগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পানি, একদম ফুটন্ত টকবক করা গরম পানি। দিয়ে আমি চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে দেবো কাঁচামরিচ, আর দিয়ে দেবো আমার হাতের বানানো মশলাগুলো দিয়ে সামান্য দুধ দিয়ে কেওড়া জল, গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো আবারও চলে আসছি, ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চলে আসলাম আবারও 15 মিনিট পর। নাড়াচাড়া করে আলু পকোড়া দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সামান্য ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি।